ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটা যারা মিসলেনিয়াস দিতে যাবে তারা কিন্তু অবশ্যই দেখে যাবে, কারণ এই জায়গা থেকেই 5টা কোশ্চেন থাকে এবং 5 × 2 মানে প্রত্যেকটা 2 নাম্বার করে থাকে 10 নাম্বারের। এই যে ক্লাসটা, এই ক্লাসটায় আমরা জানবো 1947 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে সেন্ট্রাল এবং স্টেটের যে স্কিমগুলো লঞ্চ হয়েছে, কত সালে লঞ্চ হয়েছে সেটা কিন্তু আজকে আমরা জানবো। কারণ এটা থেকে তোমরা জানো একদম শুধুমাত্র স্কিমের লঞ্চিং ইয়ারটা থেকে 5 × 2 মানে 10 নাম্বার কিন্তু মিসলেনিয়াস মেন্সে থাকে। এবারে এটা শুধু মিসলেনিয়াস দেবে তাদের জন্য উপকার নয়, তারা যারা কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করো তারা কিন্তু এই জায়গা থেকেও তোমরা দেখবে বহু কোশ্চেন পাবে। যেমন দেখতে পাবে এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে লঞ্চ করা হয়েছিল, আইসিডিএস কবে লঞ্চ হয়েছিল, 20 পয়েন্ট প্রোগ্রাম, এইগুলো কম্পিটিটিভ ফিল্ডের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং প্রত্যেকে দেখবে। এবং যারা এই পিডিএফ নিতে চাইছো তারা কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে দেবো, ওই লিংকে তোমরা অ্যাড হয়ে যাবে, তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। আমি যারা মিসলেনিয়াস বিশেষ করে পাস করেছো তাদের জন্য একটা স্পেশাল গ্রুপ ক্রিয়েট করেছি, তো তোমরা কিন্তু জয়েন করতে পারো। চলো এবারে শুরু করছি। দেখো প্রথম যে ইম্পর্টেন্ট যেটা 1950 সালে বন মহোৎসব গ্রিনিং ড্রাইভ একটা ইম্পর্টেন্ট, তাহলে 1950 সালে মনে রাখতে হবে। 1952 সালে ভিভিআই, এটা বিশাল ইম্পর্টেন্ট, যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কত সালে লঞ্চ হয়েছিল? 1952 সালে। 1972 সালে সেলফ এমপ্লয়েড ওমেন্স অ্যাসোসিয়েশন সেওয়া, ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিন্তু এসেছিল। আইসিডিএস, এটাও কিন্তু তোমরা নিশ্চয়ই জানো 2019-এর যে মিসলেনিয়াস কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনে কিন্তু এই আইসিডিএস কবে লঞ্চ হয়েছে সেই কোশ্চেন কিন্তু এসেছে 1975 সাল। দেখো সেখানে কেমন দিয়েছে কোশ্চেনটা, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এটা লিখে দিয়েছে। আইসিডিএসটা কিন্তু শর্টে লিখে নি, তো তোমাদের আমি বলে দিলাম এই যে ফুল ফর্মটা কিন্তু থাকতে, ফুল ফর্ম দিয়েই থাকবে। আচ্ছা 20 পয়েন্ট প্রোগ্রাম, তাহলে 1975 সালে দুটি মনে রাখবে, একটা হচ্ছে 20 পয়েন্ট প্রোগ্রাম এবং হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যেটাকে আইসিডিএস বলা হয়, সে আইসিডিএস এবং 20 পয়েন্ট প্রোগ্রাম 1975 সালে কিন্তু লঞ্চ হয়েছে। চলো এরপরে দেখে নিই আমরা। দেখো বারবার বলছি এই জায়গা থেকে যেহেতু কম জায়গা পড়ে তোমরা পুরো একদম ফুল মার্কস 10-এ 10 পাবে, মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট জায়গা। ভালো করে কিন্তু অবশ্যই দেখে যাবে যারা মিসলেনিয়াস দেবে। আচ্ছা তোমাদের একটু বলে দিই, একটা কথা বলা হয়নি, আমি কিন্তু 6 মাসের একটা কোর্স করেছিলাম মেন্সের জন্য, ঠিক আছে, 6 মান্থস একটা মেন্সের কোর্স করেছি, ঠিক আছে। এই কোর্সে একদম প্রতিবেদন ধরতে পারো অ্যাপ্রক্সিমেট 20টার উপরে প্রতিবেদন করানো হয়েছে, 20টার উপরে রিপোর্ট রাইটিং করা হয়েছে এবং তোমার ট্রান্সলেশন, ঠিক আছে, তারপরে তোমার বঙ্গানুবাদ, সবকিছুই কিন্তু করা হয়েছে বাংলা এবং ইংলিশের। এবং এটাকে আমি পিডিএফ এবং রেকর্ডিং আকারে এখন কিন্তু দিয়ে দিচ্ছি। যদি কেউ তোমরা নিতে চাও নিতে পারো। যদি পিডিএফ প্লাস ভিডিও কেউ চাও পিডিএফ ভিডিও দুটো মিলিয়ে কিন্তু 499 টাকায় আমি কিন্তু দিচ্ছি। এবং শুধুমাত্র যদি কেউ পিডিএফ চাও, শুধুমাত্র যেহেতু হয়তো অনেকে আছে যারা ভিডিও দেখতে পছন্দ করে না, কম সময়ের মধ্যে জাস্ট পিডিএফ গুলো দেখে যাবে, তারাও কিন্তু 100 টাকা কম, মানে 399 টাকা, 399, একদম কম টাকায়। এবং এটা আমি 6 মান্থ, আমি মান্থলি ফিস কিন্তু 300 টাকা করে নিয়েছিলাম, 3-6-1800 টাকায় কিন্তু নিয়েছিলাম। সেটা দেখো এখন একদম খুব লো কস্টে আমি তোমাদের জন্য কিন্তু দিচ্ছি। তোমরা মানে ধরতে পারো এটা অফার হিসাবেই কিন্তু আছে। এবং যারা এই কিছুদিন শুধুমাত্র মক টেস্ট দেবে, ঠিক আছে, কেউ যদি মক টেস্ট দিতে চাও, ঠিক আছে, মক টেস্ট আমি কিন্তু 300 টাকা নিচ্ছি। কেউ যদি মক টেস্ট দিতে চাও এবং খাতা চেকিং করাতে চাও, ঠিক আছে, মক টেস্ট প্লাস খাতা চেকিং আমি এটা করে দেবো, ওই 300 টাকা করে আমি মাসে কিন্তু এটা নিই, ঠিক আছে। তো যারা নিতে চাই, যেটা তোমাদের প্রয়োজন আছে, পিডিএফ প্লাস ভিডিও হলে 499, শুধুমাত্র পিডিএফ 399, এবং মক টেস্ট যারা দেবে মিসলেনিয়াসের জন্য তারা কিন্তু, মিসলেনিয়াস ক্লার্কশিপ সবাই কিন্তু জয়েন করছে এটাতে, তো তারা কিন্তু ওই মাসে আমি 300 টাকা করে নেব। তো যারা চাইছো যে কেমন তোমাদের প্রিপারেশন হয়েছে, খাতা চেকিং এর একটা ব্যাপার থাকে যেহেতু, তো তোমরা কিন্তু মক টেস্টটাও নিতে পারো, এই ব্যাচে কিন্তু অ্যাড হতে পারো, ঠিক আছে। আর অ্যাড হতে চাইলে এই যে নাম্বারটা দেওয়া আছে 7872141322, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। চলো এরপরে দেখে নিই
1977 সালে ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ডিডিপি, শর্ট নাম মনে রাখলেও না চলবে, তোমাকে কিন্তু ফুল নামটা কিন্তু মনে রাখতে হবে, ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। দেখো এটাতে মানে দুই ভাবে কাজে আসতে পারে, কি কি না, তোমার অ্যাব্রিভিয়েশনটাও পড়া হয়ে যাচ্ছে। তোমার কেউ যে ধরো আইসিডিএস, আইসিডিএস এর ফুল ফর্ম কি পরীক্ষা আসে, তাহলে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস একভাবে কাজে লাগছে, এবং কত সালে লঞ্চ হয়েছিল সেটাও কাজে লাগছে। মানে তুমি ধরতে পারো এখান থেকে ওই 5টা অ্যাব্রিভিয়েশন থাকে জিএস পেপারে, 5 দুগুণে 10 থাকে, এবং 5 দুগুণে 10 শুধুমাত্র এই যে এয়ারটা, ঠিক আছে, তোমার 10 10 20 নাম্বার কিন্তু এখান থেকে তোমরা হেল্প পাবে। চলো এবার দেখো 1977 সালে আরো একটি, সেটা হচ্ছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম 1977 সাল, ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু দেখে যাবে। তারপর দেখো 1978 সালে দুটি মনে রাখতে হবে, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং হচ্ছে অপারেশন বর্গা। অপারেশন বর্গা লঞ্চ হয়েছিল 1978 সালে, এই দুটো ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে যাবে। আচ্ছা 1980 সালে কি না, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, দেখে যাবে অবশ্যই কিন্তু। 1983 সালে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম। আচ্ছা 1985 সালে ইন্দিরা আবাস যোজনা, ইম্পর্টেন্ট কিন্তু এটাও ইম্পর্টেন্ট, এটা কম্পিটিটিভ ফিল্ডের জন্য ইম্পর্টেন্ট, যেমন যেমন হচ্ছে কিন্তু ওই তোমার মিসলেনিয়াস এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেখো জওহর রোজগার যোজনা, এটাও আবার ভিভিআই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মিড ডে মিল 1995 সাল, ভিভিআই। দেখো যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো অবশ্যই দেখে যাবে, কিন্তু আমি বলবো যে তোমরা এগুলা কিন্তু পুরোটাই কিন্তু দেখে যাও, কারণ এখান থেকে যেহেতু কোশ্চেন মানে 10 নাম্বারই আসবে, সুতরাং কম জায়গা, তোমাদের নাম্বারটা পাওয়ার সম্ভাবনা আরো কিন্তু বেশি। আচ্ছা 1993 সালে এমপ্লয়মেন্ট অ্যাসিওরেন্স স্কিম, তাহলে এমপ্লয়মেন্ট অ্যাসিওরেন্স স্কিম 1993 সালে কিন্তু লঞ্চ হয়েছে। চলো তাহলে 1995 সালে দুটো মনে রাখবে, একটা হচ্ছে মিড ডে মিল এবং হচ্ছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম 1995 সালে লঞ্চ হয়েছে। 1999 সালে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এটা দেখো ভিভিআই, এটাও আবার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দেখো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং হচ্ছে অন্তোদয় অন্ন যোজনা, এই দুটো আবার ইম্পর্টেন্ট। দেখো যত আমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবো না, সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, অন্তোদয় অন্ন যোজনা, এইগুলো কিন্তু পরীক্ষায় আগেও কিন্তু এসেছে, এবং এগুলোর ফুল ফর্ম আকারেও তোমাদের বারবার বলছি, ফুল ফর্ম মানে অ্যাব্রিভিয়েশনটাও তোমাদের পড়া হয়ে যাবে, দুটোই কাজে কিন্তু আসবে। আচ্ছা 2001 সালে, 2001 সালে হচ্ছে সর্বশিক্ষা অভিযান, এবং 2001 সালে হচ্ছে মিশন শক্তি লঞ্চ করেছিল কে না, উড়িষ্যা। দেখো এবার অনেকের মনে হতে পারে স্যার আপনি প্রত্যেকটা কিসের জন্য লঞ্চ করা হয়েছিল এটা কেন আপনি বলছেন না, দেখো এটা প্রয়োজন নেই এখন, এবং এটা কম্পিটিটিভ ফিল্ডেও কিন্তু আসে না, আসলেও একদম খুব মানে খুব কম আসে আর কি, যে এই স্কিমটা কেন লঞ্চ করা হয়েছিল, এটা খুব কম কোশ্চেনেই কিন্তু আসে, বাট এটা আসে যে সর্বশিক্ষা অভিযান কবে লঞ্চ করা হয়েছিল, তাহলে 2001 সালে। মিশন শক্তি অভিযান, সরি মিশন শক্তি, এটা কবে উড়িষ্যা লঞ্চ করেছিল, 2001 সাল। চলো এরপর দেখা হলো কি আছে, এই যে এমজি নারেগা, বিশাল ইম্পর্টেন্ট, এমজি নারেগা প্রচুর বার পরীক্ষায় কিন্তু এসেছে। তাহলে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট 2005 সালে, ভারত নির্মাণ, এটাও হচ্ছে 2005 সালে, এবং হচ্ছে অন্ন প্রতি কোচিং স্কিম, এটা রাজস্থান লঞ্চ করেছে, এটা 2005 সালে। বাট প্রথম দুটো এটা এবং এটা ভিভিআই প্রচুর ইম্পর্টেন্ট, কি কি, একটা হচ্ছে ভারত নির্মাণ এবং হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মানে এমজি নারেগা, বিশাল ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু অবশ্যই দেখে যাবে তোমরা। আচ্ছা তোমাদের আবারও একবার বলে দিই, আমি 6 মান্থের একটা কোর্স করেছিলাম, সেই কোর্সের সমস্ত বাংলা এবং ইংলিশ ক্লাস কিন্তু আমি নিয়েছি। যদি কেউ তোমরা পিডিএফ প্লাস ভিডিও নিতে চাও, নিতে পারো 499 টাকায়, মাত্র 499 টাকায়, যেটা আমি 800 টাকায় করিয়েছিলাম, এবং শুধুমাত্র পিডিএফ যদি কেউ নিতে চাও 399 কিন্তু নিতে পারো, এবং যদি কেউ মক টেস্ট দিতে চাও শুধুমাত্র, তো এই 300 টাকার বিনিময়ে কিন্তু তোমরা মক টেস্ট প্লাস তোমাদের খাতা চেকিং করে দেওয়া হবে। তো তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বার যেটা দেওয়া আছে 7872141322, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। চলো এরপরে দেখে নিই আমরা আর কি আছে। আচ্ছা 2006 সালে ন্যাশনাল ব্যাম্বো মিশন, ইম্পর্টেন্ট, জাস্ট দেখে নেবে। 2007 সালে কি না, রাজীব আরোগ্যশ্রী
স্কিম, এটা তেলেঙ্গানা লঞ্চ করেছে। এবং হচ্ছে লাডলি লক্ষ্মী যোজনা মধ্যপ্রদেশ লঞ্চ করেছে। তাহলে এই দুটি দেখে নিবে তোমরা। 2007 সালে কি একবার দেখে নাও, তোমরা বুঝতে পারবে। তাহলে এইগুলো বেশি পড়তে হবে না, দুবার তিনবার পড়লেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা 2008 সালে, এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ ভিভিআই। এই যে তোমাদের এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, 2008 সালে কম্পিটিটিভ ফিল্ডের জন্য ইম্পর্টেন্ট, এবং এটা নর্মাল যেটা তোমরা মিসলেনিয়াস দিবে তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। যে 2010 সালে কি পড়তে হবে না, 2010 সালে ন্যাশনাল সোলার মিশন, ঠিক আছে, ন্যাশনাল সোলার মিশন। 2011 সালে দেখো আমি তোমাদের এমন ভাবে নোটটা তৈরি করেছি না, মানে কি বলবো, একদম ক্রিম তোমাদের হাতে তুলে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট তোমরা কি করবে, ওটাকে খেতে হবে, মানে তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করে গেলে আমি আমি আশা দিচ্ছি যে এখান থেকে আমার যেটা সম্ভাবনা যে হয়তো তোমরা 10-এ 10ই কিন্তু পাবে, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম চেষ্টা করেছি যে সব কভার করার, এবার যদি হয়তো এক দুটো মিসিং থাকলেও থাকতে পারে, বাট দেখবে হয়তো এক্সামে তোমরা একদম হুবহু সব পেয়ে যাবে এগুলো। যেমন দেখো যুবশ্রী, আমাদের ওয়েস্ট বেঙ্গল যুবশ্রী 2011 সালে লঞ্চ করেছে। ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং পলিসি, এটাও 2011 সালে। তাহলে দেখো তোমার ওয়েস্ট বেঙ্গল, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল, তার সঙ্গে সঙ্গে অন্য স্টেট, সব কিন্তু কভার আছে এর মধ্যেই। আচ্ছা 2012 সাল, 2012 সালে দেখো উড়ান, উড়ান স্কিম, এটা জম্মু কাশ্মীর লঞ্চ করেছে। তারপর দেখো মুখ্যমন্ত্রী তোমার অমৃতম যোজনা, এটা গুজরাট লঞ্চ করছে 2012 সালে। গীতাঞ্জলি হাউসিং স্কিম, দেখো গীতাঞ্জলিতে অনেকে বাড়ি ফাড়ি পায় না, ঠিক আছে, এটা 2012 সালে কিন্তু লঞ্চ করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল কিন্তু লঞ্চ করেছে। দেখো একদম আমি কে লঞ্চ করেছে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের। চলো এরপরে দেখো 2013 সাল থেকে একটু মন দিয়ে দেখবে, কারণ 2013 সাল থেকে আমি পুরো সালে কি কি লঞ্চ হয়েছে আমি কিন্তু এক জায়গা করে দিয়েছি। দেখো 2013 সালে লঞ্চ হয়েছে কি না, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, আচ্ছা নির্ভয়া ফান্ড, এবং হচ্ছে উম্মিদ স্কিম, এবং হচ্ছে দেখো কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভিভিআই। তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা মানে প্রিলিমসেও এটা এই কোশ্চেনটা এসেছে, মিসলেনিয়াস আই থিঙ্ক অন্য কোনো এক্সাম হতে পারে আর কি। মানে এই কন্যাশ্রী প্রকল্প কবে লঞ্চ হয়েছিল, এটা কম্পিটিটিভ ফিল্ডেও কিন্তু এসেছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, এটাও কিন্তু 2013 সাল। তাহলে প্রত্যেকটাই কিন্তু মুখস্থ করবে, সবগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো আছে সেগুলো কিন্তু স্পেশাল ফোকাস দেবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল এক্সাম তোমরা দিতে যাবে। চলো এরপর দেখে নি 2014 সাল। 2014 সালে পিএম জনধন যোজনা ইম্পর্টেন্ট। স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত অভিযান 2014 সালে। মেক ইন ইন্ডিয়া, তোমার মিশন ইন্দ্রধনুষ ইম্পর্টেন্ট, দেখে যাবে। আচ্ছা দেখো রাষ্ট্রীয় গোকুল মিশন, রাষ্ট্রীয় গোকুল মিশন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট 2014 সাল। আচ্ছা দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, ঠিক আছে, তো এটা দেখে যাবে তোমরা 2014 সাল। ন্যাশনাল আয়ুষ মিশন, ঠিক আছে, 2014 সাল। রাষ্ট্রীয় গোকুল মিশন হচ্ছে উন্নত ভারত অভিযান, এটাও 2014 সাল। মেক ইন ইন্ডিয়া একটু আগেই বললাম। এবং দেখো শিক্ষাশ্রী, দেখো ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা ইম্পর্টেন্ট দেখে নাও। একটা হচ্ছে শিক্ষাশ্রী এবং লোক প্রসার প্রকল্প, লোক প্রসার প্রকল্প এবং হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। তাহলে আমরা দেখে নিলাম 2014 সালে কি কি ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেন গুলো আসতেই পারে যে মেক ইন ইন্ডিয়া কবে লঞ্চ করা হয়েছিল, আমরা বলি না বারবার মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, 2014 সালে কিন্তু এই অভিযানটা বা স্কিমটা লঞ্চ করা হয়েছে। আবার দেখবে আমরা বারবারই বলি এটা, যে এই যে শিক্ষাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প কবে লঞ্চ হয়েছে, মনে রাখবে শিক্ষাশ্রী প্রকল্প 2014 সাল। এগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে। চলো এরপরে দেখে নি 2015 সালের ইম্পর্টেন্ট কি কি আছে। পিএম আবাস যোজনা আরবান অ্যান্ড গ্রামীণ, এটা 2015 সালে কিন্তু লঞ্চ হয়েছে। অটল পেনশন যোজনা বিশাল ইম্পর্টেন্ট, অটল পেনশন যোজনা 2015 সালে লঞ্চ করা হয়েছে। পিএম সুরক্ষা বীমা যোজনা, পিএম জীবন জ্যোতি বীমা যোজনা 2015 সাল। স্কিল ইন্ডিয়া, দেখো মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, তাহলে স্কিল ইন্ডিয়া কিন্তু মেক ইন ইন্ডিয়া একই সালে নয়, মেক ইন ইন্ডিয়া 2014, স্কিল ইন্ডিয়া কিন্তু 2015। আচ্ছা উজ্জ্বলা স্কিম, দেখো গ্যাস দেওয়া হয় না, উজ্জ্বলা গ্যাস, ওই তোমার এটা হচ্ছে 2015 সাল। স্মার্ট সিটি মিশন 2015 সাল। অমৃত
স্কিম ইম্পর্টেন্ট দেখে যাবে। আচ্ছা, সয়েল হেলথ কার্ড মিশন, সাগরমালা প্রজেক্ট, সাগরমালা প্রজেক্ট ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু দেখে যাবে 2015 সাল সাগরমালা মিশন। এবং দেখো বেটি বাঁচাও বেটি পড়াও আমরা বলি বারবার, তাই তো? তো এই যে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমটি কবে লঞ্চ হয়েছিল মনে রাখবে, এই স্কিমটি লঞ্চ হয়েছে 2015 সালে। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, বলি না ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, ঠিক আছে, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, তাহলে এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে 2015 সালে কিন্তু লঞ্চ হয়েছে সাগরমালা, বেটি বাঁচাও বেটি পড়াও, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া। এবং দেখো সবুজ সাথী, এই যে তোমাদের সবুজ সাথী প্রকল্প, সাইকেল দেওয়া হয়, তাই তো? তাহলে এইগুলো মনে রাখবে 2015 সালে কিন্তু সবই লঞ্চ হয়েছে। দেখো যেটা WB লিখে রেখেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। ক্লিয়ার? তাহলে 2015 সাল পর্যন্ত হয়ে গেল। চলো 2016 সাল, 2016 সালে কি আছে? স্টার্ট আপ ইন্ডিয়া, ঠিক আছে, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, PM গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ঠিক আছে। ই নাম ইম্পর্টেন্ট, ই নামটা কিন্তু বারবার তোমরা দেখতে পাবে, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, তাহলে স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এগুলো কিন্তু 2016 সাল। ন্যাশনাল তোমার আচ্ছা তোমার ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম, এটা মনে রাখবে 2016 সালে। আচ্ছা, ন্যাশনাল SC/ST হাব, আচ্ছা স্বাস্থ্য সাথী, দেখো এইগুলো খুবই ইম্পর্টেন্ট। স্বাস্থ্য সাথী বলি না আমরা, স্বাস্থ্য সাথী কার্ড, স্বাস্থ্য সাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী প্রকল্প, খাদ্য সাথী প্রকল্প, উৎকর্ষ বাংলা, তাই তো? উৎকর্ষ বাংলা, উৎকর্ষ বাংলার মাধ্যমে অনেককে মানে মানে নিজস্ব দেওয়া হয়, তো যাতে সে ব্যবসা করতে পারে বা কোনো কিছু ছোটখাটো ব্যবসা করতে পারে। তো এইগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ইম্পর্টেন্ট স্কিম। তাহলে ই নাম, স্বাস্থ্য সাথী, উৎকর্ষ বাংলা 2016 সালে কিন্তু এগুলো সবই লঞ্চ হয়েছে। এবং PM গরিব কল্যাণ যোজনা, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া 2016 সালে এগুলো সবই কিন্তু, ঠিক আছে, ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে নাও তোমরা। 2017 সাল, 2017 সালে কি আছে না PM মাতৃ তোমার বন্দনা যোজনা, দেখে নেবে একবার। তারপরে দেখো কি আছে, দেখো কি আছে, ভাবান্তার ভুগতান যোজনা, এটা মধ্যপ্রদেশ লঞ্চ করেছে। তারপরে দেখো সামার্থ সামার্থ স্কিম 2017 সাল। বাংলা আবাস যোজনা, দেখো এই আমরা আবাস যোজনার সঙ্গে কিন্তু পরিচিত। আমার এমন তোমাকে কোশ্চেন দেবে দেবে তোমার যেটা পরিচিত আছে, ঠিক আছে, দু একটা কোশ্চেন এদিক ওদিক হতে পারে, তুমি কিন্তু জানো, ম্যাক্সিমাম নাম জানো, সে ধরনের কোশ্চেনই কিন্তু তোমাকে কিন্তু দেবে। তাই 2017 সালে কি কি স্কিম লঞ্চ হয়েছে পরপর করে কিন্তু লিখে দিয়েছে, একটু মুখস্থ করে নেবে। 2018 সালে কি কি আছে দেখো, আয়ুষ্মান ভারত, ঠিক আছে, আয়ুষ্মান ভারত। তারপর ধরো পোষণ অভিযান, ঠিক আছে, তারপরে অ্যাসপিরেশন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, কালিয়া স্কিম উড়িষ্যা লঞ্চ করেছে 2018 সালে। ন্যাশনাল নিউট্রিশন মিশন 2018 সাল। রূপশ্রী, রূপশ্রী কন্যাশ্রী বলি না আমরা, তাহলে এই রূপশ্রীটা লঞ্চ হয়েছে কত সালে? 2018 সালে। আচ্ছা, মানবিক পেনশন স্কিম, এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে 2018 সাল। তাহলে এগুলো একটু দেখে নেবে ভালো করে যে কোন স্কিমটা কবে লঞ্চ হয়েছে। আচ্ছা, এরপর আবার দেখে নি 2019 সালে। 2019 সালে কি আছে? PM কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী সম্মান নিধি, কিষাণ সম্মান নিধি, এটা হচ্ছে 2019 সালে ইম্পর্টেন্ট, এই স্কিমটা লঞ্চ করেছে। আচ্ছা, জন জীবন মিশন ইম্পর্টেন্ট 2019 সাল, দেখে নেবে তোমরা। PM কিষাণ, আচ্ছা মনধন যোজনা দেখে নেবে। আচ্ছা, এটা জাস্ট একবার পড়ে নেবে। আচ্ছা দেখো, এই যে কৃষক বন্ধু স্কিম, এই কৃষক বিন্দুটা আবার কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, তাই তো? কৃষক বিন্দু ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে 2019 সাল। বাকিগুলো সব কিন্তু দেখে নেবে। যারা মিসলেনিয়াস দিতে যাবে তারা কিন্তু একটাও ছেড়ে কিন্তু গেলে চলবে না, ঠিক আছে। চলো 2020 সাল, 2020 সালে কি আছে? আত্মনির্ভর ভারত অভিযান, ঠিক আছে। তাহলে দেখো এই আত্মনির্ভর ভারত আমরা বারবার বলি, তাহলে এটা VVI ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, আচ্ছা ওয়ান নেশন, আচ্ছা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড 2020 সাল, দেখে নেবে। আচ্ছা, PM গরিব কল্যাণ অন্ন যোজনা 2020 সাল। PM কেয়ারস ফান্ড, এটাও কিন্তু 2020 সাল। PM কেয়ারস ফান্ড নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল, তো এগুলা কিন্তু দেখতে পারো কিন্তু। হ্যাঁ, আচ্ছা ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন, ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন 2020 সাল। আম্মা বোধি,
আম্বাবড়ি, এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ লঞ্চ করেছে 2020 সালে। রাজীব গান্ধী কিষান নয়া যোজনা ছত্তিশগড় লঞ্চ করেছে এটা। আচ্ছা, দুয়ারে সরকার, এই যে দুয়ারে সরকার নিয়ে অনেক কন্ট্রোভার্সি, তো দুয়ারে সরকার কিন্তু ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে, মনে রাখবে। জয় বাংলা স্কিম, তারপর দেখো পথশ্রী, মাটি সৃষ্টি, তারপর হচ্ছে তোমার দেখো কর্মসাথী প্রকল্প এবং বাংলা সহায়ক কেন্দ্র, বাংলা সহায়ক কেন্দ্র ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে পথশ্রী ইম্পর্টেন্ট, জয় বাংলা, দুয়ারে সরকার, তারপরে দেখো এই যে তোমার পিএম কেয়ার ফান্ড, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। তাহলে 2021 সালটা আমরা দেখে নিই। দেখো ওই 2020-21 সাল, ঠিক আছে, বা এগুলো বেশি ইম্পর্টেন্ট, রিসেন্ট গুলো কিন্তু তোমরা বেশি বেশি দেখে যাবে, পুরোনো গুলোও দেখতে হবে, কারণ যারা মিসলেনিয়াস দিতে যাবে কোনো ছেড়ে গেলে চলবে না। কিন্তু তুমি এই জায়গা থেকে একটা ছোট্ট জায়গা, একটা পিডিএফ, এই পিডিএফটা পড়লেই কিন্তু টোটাল তোমার 10 মার্কস হচ্ছে, মানে তুমি অন্য জায়গায় সময় নষ্ট করবে কেন, এটা অবশ্যই সবগুলো দেখে যাবে। আচ্ছা, পিএম গতি শক্তি মাস্টার প্ল্যান 2021 সালে। আচ্ছা, নিপুণ ভারত মিশন 2021 সাল। পিএম পিএম হচ্ছে ডাক্স স্কিম, দেখে নেবে তোমরা। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে 2021 সালে, দেখে নেবে। আচ্ছা, চিরঞ্জীবী হেলথ ইন্স্যুরেন্স স্কিম রাজস্থান লঞ্চ করেছে। আচ্ছা, ই শ্রম পোর্টাল, ই শ্রম পোর্টাল 2021 সাল, এবং হচ্ছে শ্রমিক পঞ্জীকরণ বিহার লঞ্চ করেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইম্পর্টেন্ট হতেই পারে যেহেতু তোমরা স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে 2021 সালে। লক্ষ্মী ভান্ডার ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে 2021 সালে, এবং চোখের আলো 2021 সাল। 2022 সালে এই দেখো অগ্নিপথ, অগ্নিপথ স্কিম হতেই পারে ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট যে অগ্নিপথ, তাই তো অগ্নিপথ নিয়ে যেগুলো নিয়ে বেশি কন্ট্রোভার্সি থাকবে মনে রাখবে সেগুলোই বেশি ইম্পর্টেন্ট। পিএম শ্রী স্কুল দেখে নেবে 2022 সাল, ঠিক আছে। পিএম শশাভি স্কিম দেখে নেবে। আচ্ছা, স্নেহালয়া স্কিম দেখে নেবে। আচ্ছা, তারপরে কি আছে তোমার পাড়াই সমাধান, পাড়াই সমাধান 2022 সাল, তাহলে এইগুলো কিন্তু একটু ভালো করে তোমরা প্রত্যেকে কিন্তু দেখে যাবে। 2023 সালে কি আছে, পিএম প্রণাম স্কিম। আচ্ছা, পিএম তোমার বিশ্বকর্মা যোজনা 2023 সাল, এক্সপানশন অফ গতিশক্তি 2023 সাল, পিএম প্রণাম ফেজ 2 2023 সাল। আচ্ছা, শক্তি বাস ফ্রি স্কিম 2023 সাল, কর্ণাটক লঞ্চ করেছে এটা। এবং দেখো কি আছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম 2023 সাল, এবং দেখো যাত্রী সাথী অ্যাপ ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে। যাত্রী, দেখবে প্রত্যেকটা কলকাতা গেলেই তোমরা ওখানে লেখা থাকবে, দেখবে গাড়ির নিচে যাত্রী সাথী বলে লেখা আছে, তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে। আচ্ছা, গ্রিন হাইড্রোজেন পলিসি, এটাও কিন্তু 2023 সাল, ইম্পর্টেন্ট এই গ্রিন হাইড্রোজেন পলিসি, ঠিক আছে, তো এইগুলো কিন্তু সব মুখস্থ করে যাবে। আচ্ছা, লাস্ট কয়েকটা দেখো 2023-24 সালে দেখো মিশন শক্তি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এটা লঞ্চ করেছে 2024 সালে। 2025 সালে দেখো দেউচা পাচামি গ্রিন কয়েল গ্যাসিফিকেশন পলিসি, তাহলে এইগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা স্কিম, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আবারও তোমাদের বলে দিই, এগুলো পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, এবং যারা চাইছো যে এখনো পর্যন্ত তেমন প্রিপারেশন হয়নি, বা অনেকের ভালো প্রিপারেশন আছে, অনেক অন্য জায়গা থেকে হয়তো তোমরা পড়েছো, বাট আমি তোমাদের অনেস্টলি বলছি, এই পিডিএফ এবং এই ভিডিও যদি কেউ নাও, তারা কতটা উপকার পাবে সেটা তোমরা যারা নিয়েছে তারা ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না। তো আমি তোমাদের একটা কথাই, একটা অ্যাসুরেন্স দেব, যে আমি কিন্তু স্টুডেন্টদের পরিশ্রম কমিয়ে দিয়েছি। কিভাবে কমিয়েছি না, আমি বিভিন্ন রিপোর্ট রাইটিং, প্রতিবেদন রচনা, আমি একটা ধরো রিপোর্ট রাইটিং, তার আমি একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং, যতগুলো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং তুমি একটা মুখস্থ করে গেলেই কিন্তু বাকিগুলো লিখে নিতে পারবে। এবারে অনেকে বলবে স্যার মুখস্থ করা তো মানে আমরা কি এই বয়সে মুখস্থ করবো? হ্যাঁ, কিছু জিনিস মুখস্থ করতে হয়, কারণ তুমি একটা যদি করে নাও তুমি 10টা লিখতে পারবে, তোমার পরিশ্রমটা অনেকটা কিন্তু লঘু হয়ে যাবে, অনেকটা কমে যাবে, ঠিক আছে। এরকম ভাবে অনেকগুলো কিন্তু লিখে দিয়েছি, এবং অনেক রুলস রেগুলেশন লিখেছি, যেগুলো ভুল করলে তুমি যতই লিখে আসো তোমার নাম্বার কিন্তু পাবে না তুমি মেন্সে বেশি। ওই জন্য যারা করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই
পিডিএফ এবং রেকর্ডিং কিন্তু তোমরা নিতে পারো। আমি অ্যাসিওরেন্স দিচ্ছি তোমরা কিন্তু ভালো ফল করতে পারবে, ঠিক আছে? এবং যারা নিজেরা পড়তে চাইছো পড়ো, কোনো সমস্যা নেই। আমি যতটা সম্ভব ইউটিউবের মধ্যে অ্যাসিস্ট করব, তোমাদের হেল্প করব, ঠিক আছে? চলো আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে, এরপরে তোমরা নেক্সট কি ভিডিও চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং নিজের প্রিপারেশন চালিয়ে যাও। অল দ্য বেস্ট সবকে।